আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা, বলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দার উপরে যে হিসাব গ্রহণ করবেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম যে হিসাবটা গ্রহণ করবেন ওই হিসাবটা হলো আল্লাহ তাআলার হক, হকুল্লাহর মধ্যে সর্বপ্রথম হিসাব দিবেন নামাজের হিসাব। এ বান্দা, তুমি কেমন নামাজ পড়েছো, কি নামাজ পড়েছো, কার জন্য পড়েছো? এ বান্দা, তোর নামাজটা কার জন্য ছিল, কেমন নামাজ ছিল, কেমন ইবাদত করেছো? ইমাম সাহেব হুজুর তখন বিবিকে ডাক দিয়া বলল, বিবি আমার, যুবক সন্তান যখন আপনার কাছে আসবে সিদ্ধান্ত জানার জন্য, ওই যুবককে আপনি বলবেন আপনি ওই প্রস্তাবে রাজি, তবে যুবক সন্তানকে একটা শর্ত দিয়ে দিবেন। শর্তটা হলো, যুবক যদি 40 দিন পর্যন্ত মসজিদের মধ্যে গিয়া জামাতের সাথে তাকবীরে উলার সাথে যদি 40 দিন পর্যন্ত নামাজ আদায় করতে পারে, তাহলে 41 দিনের মাথায় আপনি তার সাথে প্রস্তাবে রাজি হবেন। আর যদি এক ওয়াক্ত যদি বাদ পড়ে যায়, এক ওয়াক্ত যদি বাদ পড়ে যায়, তাহলে আপনি তার সাথে তার শর্তে আপনি রাজি না জানায় দিবেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد: اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن أول ما يحاسب به العبد يوم القيامة من عمله صلاته، أو كما قال النبي عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একটু মহব্বতে জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ।
মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে মদিনায় যাওয়ার তৌফিক দান করুক, পড়ে আমিন। উত্তর শিমুলিয়া খালাসি বাড়ি ফজলে খোদা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজুবার মাহফিলে উপস্থিত আজকের সম্মানিত সভাপতি, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আমার বাবার বয়সে বাবাগণ, দাদার বয়সে দাদাগণ, বড় ভাই সমতুল্য বড় ভাইগণ, পর্দার অন্তরালে অবস্থান তথা শ্রদ্ধেয়া সম্মানিত মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত রেখে, গুনাহের কাজ থেকে দূরে রেখে, দ্বীনি মজমা, দ্বীনি পরিবেশ, ইমানি মুযাকারায় আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তর থেকে একবার কালেমাতুশ শুকর আদায় করব, আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীম থেকে সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে তিরমিজি শরীফের ৪১৩ নম্বর হাদিস আপনাদের সামনে পেশ করলাম। মসজিদের মাহফিল যেহেতু, এর জন্য ইচ্ছা পোষণ করেছে নামাজ সম্পর্কিত কিছু কথা আপনাদেরকে জানাবো, শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, পড়েন আমিন। যে কথাগুলো আলোচনা হবে তার উপর সর্বপ্রথম আমি নিজে যেন আমল করতে পারি, অথবা আপনারাও যত আমল করতে পারেন, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, বড় পড়েন আমিন। মহব্বতের সাথে, আপনারা আমার বাবার বয়সী মানুষ, আপনাদেরকে কষ্ট দেওয়া আমার মাকসাদ নাই, তবে তারপরে মহব্বতের সাথে একটু জানতে চাই। বলবেন, বাংলাদেশে দিন দিন মসজিদ বৃদ্ধি পাচ্ছে, বাড়তেছে না কমতেছে? মসজিদের সৌন্দর্য দিন দিন বাড়তেছে না কমতেছে? মসজিদের এরিয়া দিন দিন বাড়তেছে না কমতেছে? এবার আরো একটু জানতে চাই, বলবেন, মসজিদের মুসল্লি দিন দিন বাড়ছে না কমছে? কিছু জায়গায় কমছে, আবার কিছু জায়গায় বাড়ছে, আলহামদুলিল্লাহ। তবে অনেক জায়গায় কমে যাচ্ছে। অবজারভেশন করলে দেখা যায়, ফজরের সালাতে যে মুসল্লি থাকে, মাগরিবের সালাতে, ইশারের নামাজে যে পরিমাণ মুসল্লি থাকে, ফজরের নামাজে সেই মুসল্লি থাকে না, ঠিক না? আসরের নামাজে যে মুসল্লি থাকে, ফজরের নামাজে সেই মুসল্লি থাকে না। আবার আরেকটু বিবেচনা করলে দেখা যায়, জুমার নামাজে যেই পরিমাণ মুসল্লি থাকে, ৫ ওয়াক্ত নামাজে সেই পরিমাণ থাকে না, ঠিক না? আবার আরো বেশি দেখা যায়, রমজান মাসে যেই পরিমাণে মুসল্লি থাকে, পুরা বছর সেই পরিমাণ মুসল্লি থাকে না। আবার আরো দেখা যায়, ঈদগাহে ঈদের নামাজ পড়ার জন্য গোটা গ্রামবাসী মিলে যেই পরিমাণে মুসল্লি হয়, অন্য কোনো দিন এত পরিমাণে মুসল্লি আর খুঁজে পাওয়া যায় না।
তার মানে বোঝা গেল মহল্লা একটা হলেও এই এক মহল্লার ভিতরে 4-5 রকমের মুসল্লি আছে, আছে না নাই? এই মুসল্লির প্রকার ভেদ আমাদেরকে বৈষম্য দূর করতে হবে। মুসল্লির প্রকার ভেদ আমাদেরকে বার করে দিতে হবে। মুসল্লির যে প্রকার আছে এগুলোকে উৎখাত করতে হবে। ঢিলেটা আরো কমায় দেয়, একেবারে হালকা রিভাব ঢিলে দুইটি। কারণ নামাজ এক ওয়াক্ত পড়বো, আরেক ওয়াক্ত পড়বো না, অথবা সপ্তাহে 6 দিন পড়বো না, একদিন এক ওয়াক্ত জুমার ওয়াক্তের নামাজটা পড়বো, এর দ্বারা নামাজই সাহাদাত হয় না। আল্লাহর দরবারে এই নামাজের পুরো কবুলিয়াত পাওয়া যায় না। বরঞ্চ সামনের দিকে আস্তে আস্তে আমরা জানতে পারবো। রাসূল বলেন, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان بين الرجل وبين الشرك والكفر ترك الصلاه। বলে ঈমানদার আর বেঈমান মুশরিক কুফর যারা করে এদের মধ্যে তফাৎ হলো নামাজ। এদেরকে তফাৎ করে নামাজ, যে নামাজকে বারবার তরক করে, নামাজকে ছেড়ে দেয়, নামাজকে যে বারবার ছেড়ে দেয়, এই শিরকের সাথে অন্তর্ভুক্ত হয়ে গেল, কুফরের সাথে লিপ্ত হয়ে গেল। রাসূল বলছেন যে নামাজ ছেড়ে দিল সে শিরকের দিকে ধাবিত হলো। এবার সমাজের দিকে একটু তাকায় দেখেন এমন মুসল্লি আছে কিনা যে এই মুয়াজ্জিন সাহেব মিনার থেকে, মসজিদের মিনার থেকে ডাকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আর আপনার আমার মতো বহু মানুষ আছে ফেসবুকের স্ক্রিনে স্ক্রল করে শুধু উপরের দিকে ঠেলতে থাকে, আছে না নাই? মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাকে আসো নামাজের জন্য, কল্যাণের জন্য আসো, কান দিয়ে শুনলাম ঠিক, কিন্তু এটার কোনো কর্ণপাত নয়। কি করলাম? এই যে মোবাইল মোবারক, এই শুধু উপরের দিকে শুধু একটার পর একটা দেখি আর খেলি, দেখি আর খেলি, এরকম আছে না নাই? এটা কি বলা হয়? এটা আস্তে আস্তে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার যখন বান্দা বারবার যখন মুয়াজ্জিনের আহ্বানকে যখন অস্বীকৃতি জানায়, আহ্বানকে যখন মুয়াজ্জিনের আযানকে যখন বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়, এই বান্দার অন্তরের মধ্যে আস্তে আস্তে শিরক বদ্ধমূল হতে থাকে, অন্তরের মধ্যে কুফর বদ্ধমূল হতে থাকে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, পড়েন আমিন। আর একটু মহব্বতের সাথে পড়েন না আমিন। চলেন এবার কোরআনুল কারীম থেকে সূরা আনকাবুতের যে আয়াত তেলাওয়াত করলাম 45 নম্বর আয়াত, এই আয়াত থেকে অল্প সময়, আমাকে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে, এই সময়ের মধ্যে যতটুকু সম্ভব আপনাদেরকে একটু জানাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। নামাজ সম্পর্কিত কিছু কথা, কষ্ট হবে না তো আপনাদের? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা জানায় দেয় দুইটা কাজের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্যারে হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইটা আমলের কথা এই আয়াতের মধ্যে বলেন। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও পয়গম্বর আমি তোমাকে যেই ওহী নাযিল করলাম, যেই কিতাব নাযিল করলাম, ওই কিতাব থেকে তিলাওয়াত করো। উতলু মা উহিয়া মিনাল কিতাব, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, যেই কিতাব আমি তোমার উপরে নাযিল করলাম, যেই ওহী আমি তোমার উপরে নাযিল করলাম, ওই ওহী থেকে তিলাওয়াত করো, ওই ওহী থেকে পাঠ করো। আল্লাহ তাআলা পয়গম্বরকে আরো জানায়া দেয়, ওয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ যথাযথভাবে আদায় করো। পয়গম্বরকে জানায়া দেয়, পয়গম্বর যথাযথভাবে নামাজ আদায় করো, কারণ এই যথাযথভাবে নামাজ আদায় করার মাধ্যমে বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে এমন একটা সম্পর্ক তৈরি হয়,
বলে বান্দা যখন যথাযথভাবে পূর্ণভাবে নামাজ আদায় করে, এই নামাজের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার এমন একটা সম্পর্ক তৈরি হয়, যেই সম্পর্কের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে গাইবীভাবে নুসরাত করেন, সাহায্য করেন। বলে যেই সাহায্যের মাধ্যমে বান্দা হেদায়েতের জন্য বড় সহজ একটা রাস্তা পেয়ে যায়, যেই সাহায্যের মাধ্যমে, যেই গাইবী সাহায্যের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার পরিচয় পেতে বড় সহায়ক হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা বলেন আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ যথাযথভাবে আদায় করো। আল্লাহ তাআলা জানায়া দেয়, ও পয়গম্বর নিশ্চয়ই যারা নামাজ আদায় করবে, এই নামাজটা এমন একটা ইবাদত, এমন একটা ইবাদত, বলে যে ইবাদত বান্দাকে সব ধরনের অপকর্ম, অন্যায়, অত্যাচার, জুলুম, সব ধরনের অশ্লীলতা থেকে বান্দার নামাজ হেফাজত করবে। আল্লাহ তাআলা জানায় দেয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও বন্ধু আমার, আল্লাহ জানায় দেয়, বলে নামাজ এমন একটা ইবাদত, নিশ্চয়ই এমন একটা ইবাদত, এমন একটা ইবাদত, বলে যে ইবাদত বান্দাকে সব ধরনের অশ্লীলতা থেকে, ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীলতা থেকে এবং মন্দ কাজ থেকে বাঁচায় রাখে, বিরত রাখে। একটু মুহাব্বতের সাথে আওয়াজ করে বলবেন, আমার আল্লাহর কোরআনের আয়াত সত্য নাকি মিথ্যা? আল্লাহ তাআলা কোরআনে জানায় দেয়, এই নামাজটা বান্দাকে হেফাজত করে সমস্ত ধরনের, সব ধরনের অপকর্ম থেকে। বলতে পারেন, হ্যাঁ হ্যাঁ, যদি নামাজ যদি বান্দাকে সব ধরনের অন্যায় থেকে বাঁচায় দেয়, প্রশ্ন করতে পারেন, বলে বলতে পারেন, বলে আমরা তো সমাজের মধ্যে বহু নামাজি দেখতে পাই, যারা নামাজও পড়ে আবার দুই আঙ্গুলের চেপার মধ্যে বিড়ি ধরে টানে। বলেন এমন মুসল্লি আছে না নাই? দেখবেন সমাজে এমন মুসল্লি আছে যারা নামাজও পড়ে আবার বিড়িও খায়, নামাজও পড়ে সুদও খায়। আছে না নাই? একটু আসতে বলেন, আছে না নাই? সমাজে সুদ আছে না নাই? আছে, সুদ খায়। দেখবেন নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে আবার ঘুষও খায়, নামাজও পড়ে আবার মিথ্যাও বলে, নামাজ পড়ে আবার অপকর্ম করে, নামাজ পড়ে বেপরদায় চলে, নামাজ পড়ে আবার মাপে ওজনে কম দেয়। বলেন এরকম অসাধু ব্যবসায়ী প্রতারক আছে না? বলতে পারেন অনেক আছে, অনেক আছে। তাহলে আল্লাহ বললেন নামাজ বান্দাকে সব ধরনের অন্যায় থেকে বাঁচায় দেয়, অশ্লীলতা থেকে বাঁচায় রাখে। আল্লাহ বলতেছেন কোরআনের আয়াত, নামাজ বান্দাকে মিথ্যা থেকে বাঁচায় দেয়, ধোঁকাবাজি থেকে বাঁচায় দেয়, অশ্লীলতা থেকে বাঁচায় দেয়, বেপরদা থেকে বাঁচায় দেয়, সুদ থেকে বাঁচাইয়া দেয়। তাহলে সমাজে নামাজি দেখতে পাই যারা নামাজ উপরে সুদও খায়, নামাজ উপরে ঘুষও খায়, নামাজ উপরে মিথ্যাও বলে, বিড়ি টানে, ওজনে কম দেয়, মাঠে কম দেয়। তার মানে তারা কি আল্লাহর আয়াত কি মিথ্যা? না রে বাবা, না, আল্লাহর আয়াত মিথ্যা না, মিথ্যা না। তবে কথা হলো ওই নামাজি নামাজ পড়ে ঠিক, কিন্তু আকিমিস সালাহ যথাযথভাবে নামাজে বান্দার হয় না। এজন্যই আল্লাহ তাআলা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই কথা বলার পূর্বে আল্লাহ তাআলা আগে বলেছেন আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, যথাযথভাবে নামাজ পড়ো। আল্লাহ আগে বলেছেন সঠিকভাবে নামাজ পড়ো, যথাযথভাবে নামাজ আদায় করো। তার মানে হলো বান্দাকে তখনই নামাজ হেফাজত করবে যখন বান্দার নামাজ নামাজের মতো করে সঠিকভাবে নামাজ হবে। এজন্য পয়গম্বর বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বান্দা নামাজ পড়ো, নামাজ পড়ো, আমাকে দেখে দেখে নামাজ পড়ো। পয়গম্বর বলেন, আমাকে দেখে দেখে নামাজ পড়ো। বলে আমি যেমনি রুকু করি সেভাবে রুকু করো, আমি যেমনি করে সিজদা করি সেভাবে সিজদা করো। পয়গম্বর বলেন, আমি যেমনি কিয়াম করি সেভাবে কিয়াম করো, আমি যেমনি ভাবে সালাত আদায় করি সেইভাবে সালাত আদায় করো। তার মানে হলো বান্দার নামাজ যখন পয়গম্বরের সুন্নাত তরিকার নামাজ
নামাজ হবে, ইখলাস থেকে দিল থেকে যখন বান্দার সালাত আদায় হবে, ওই সালাতই বান্দার সব অপকর্ম থেকে বাঁচাবে। তাহলে চলেন বাস্তবে একটা ঘটনা আপনাদেরকে শোনাই। এই নামাজ বান্দাকে সব ধরনের অন্যায় থেকে, অপরাধ থেকে বাঁচাইয়া দেয়। আল্লাহর ওয়াদা সত্য কেমন সত্য বোঝার জন্য ছোট্ট একটা ঘটনা জানাইতে হয়। এই ভারতবর্ষের মধ্যে একটা যুবক ছিল, যুবক নামটা জেহেনের মধ্যে আসতেছে না। যুবক বড় শক্তিশালী, ক্ষমতাওয়ালা যুবক, এমন কোন অপরাধ নাই এই যুবক আল্লাহর বান্দা করতো না, এমন কোন গুনাহ নাই করতো না। শক্তি দিয়া, ক্ষমতা দিয়া, পাওয়ার দিয়া বান্দাকে অন্যায় ভাবে জুলুম করতো, অপরাধ করতো, অনেক অন্যায় করতো, জুলুম করতো, অপরাধ করতো, এমন কোন অন্যায় নাই করে না। ক্ষমতার ভয়ে, শক্তির ভয়ে কেউ তাকে বাধাও দিতে পারে না, অপরাধের বাধাও দিতে পারতো না। ওই যুবক সন্ধান পেল, একবার খবর পাইল ওই এলাকার যে মসজিদের ইমাম সাহেব হুজুর রয়েছে, ওই হুজুরের স্ত্রী বড় সুন্দরী, রূপবতী, বড় মায়াবতী, বড় চমৎকার সুন্দরী। যুবক সন্তানের সন্ধান পাওয়ার পরে যুবক সন্তান চিন্তা করলো, তাহলে এই সুন্দরী মহিলার সঙ্গে সময় কাটানো দরকার, ওই সুন্দরী মহিলার সাথে একটু সময় কাটাইতে হবে, সময় কাটানো দরকার। আল্লাহর বান্দা যুবক সন্ধানী সন্ধান পাইয়া ইমাম সাহেব হুজুরের ঘরের দরওয়াজার মধ্যে গিয়ে খটখট খটখট করে আওয়াজ দেওয়া হয়, কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ নাই, ভিতর থেকে কোনো দরজা খোলে না। বারবার করে যখন আওয়াজ দেয়, তখন কে যেন ভিতর থেকে একটা মহিলা কণ্ঠের আওয়াজ, কে আপনি, কাকে চাই, কিসের জন্য আসলে? যুবক বলে, আমি সন্ধান পেলাম এই ঘরের মধ্যে একজন সুন্দরী, রূপবতী একজন মহিলা বসবাস করে। আমি অমুক যুবক, আমার ক্ষমতার অভাব নাই, আমার পাওয়ারের অভাব নাই, আমি আপনার জন্য একটা প্রস্তাব নিয়ে আসলাম, আমি আপনার সঙ্গে সময় কাটাইতে চাই। যদি আমার প্রস্তাবে আপনি রাজি থাকেন তবে এলাকার মধ্যে থাকতে পারবে, আর যদি আমার প্রস্তাবে আপনি ফিরাইয়া দেন, নাকচ করেন, আমার প্রস্তাব যদি না মানেন, তবে আপনি সহ আপনার স্বামীকেও এই এলাকা থেকে দূরীভূত করে দেব, থাকতে পারবেন না। ক্ষমতার পাওয়ার প্রস্তাব দেয়া গেল। বলে চিন্তা ভাবনা করার জন্য সময় দেওয়া হলো, আজকের দিনটা এবং রজনীটা। আগামীকালকে আইসা সিদ্ধান্ত জানতে আসবো, আগামীকাল আপনার সিদ্ধান্ত নিব, কি করবেন, এলাকায় থাকবেন নাকি এলাকা থেকে চলে যাবেন। যুবক সন্তান চলে যায়। হুজুরের স্ত্রী আহলিয়া বিবি, দিনটা চলে গেল, কোনো খাবার নাই, শুধু টেনশন, চিন্তা আর কান্না। সারাটা দিন কেটে গেল শুধু কান্না, চোখের পানি দিয়ে দিনটা ভেসে গেল। দিনটা বারবার চলে যায়, শুধু কান্না, রান্না নাই, খাবার নাই। দিনটা পার হয়ে গেলে, যখন রাত্র হয়ে গেল, ইমাম সাহেব হুজুর নামাজ শেষ করে যখন বাড়ির মধ্যে ফিরলেন, বাড়ির মধ্যে এসে বিবির চেহারা থেকে তাকায় দেখে বিবির চেহারাটা বড় মলিন হয়ে আছে, চেহারার মধ্যে পেরেশানির ছাপ দেখা যায়, চোখের কোণার মধ্যে পানি দেখা যায়। স্বামী ডাক দিয়া বলে, বিবি আমার, কি হলো আপনার চেহারার মধ্যে টেনশনের ছাপ কেন, চোখের কোণার মধ্যে পানি দেখা যায় কেন? ও বিবি আমার, আপনার চেহারাটা এমন মলিন হয়ে গেল কেন, একটু জানাবেন। বারবার বলতেছে, কিন্তু বিবি কিছু জানাইতে চায় না, বলতে চায় না, শুধু ঝরঝর করে কান্না করে। বারবার স্বামী জানতে চায়, বিবি আমার কি হয়েছে, একটু জানাইয়া দাও। বারবার বলার পরে বিবি বলতেছে, ও স্বামী আমার, আজকে দুপুর বেলা এই একটা যুবক আইসা এই কথা বলে গেল, আমাকে প্রস্তাব দিয়ে গেল, সিদ্ধান্ত জানতে আসবে আগামীকাল। যদি তার প্রস্তাবে রাজি থাকি তবে এলাকায় থাকতে পারবো, আর যদি রাজি না হই আপনাকে সহ আমাকে এলাকা থেকে বের করে দিবে, দূর দূর করে তাড়ায় দিবে। স্বামী আমার, কি করব কিছুই বুঝতেছি না, চিন্তায় এর জন্য বড় পাগল, পেরেশান হয়ে গেল। দেখা গেল স্বামীও চিন্তিত হয়ে গেল, স্বামীও বড় চোখের পানি ফেলে কান্না শুরু করে দেয়।
মালিককে ডাক দিয়ে বলি, আল্লাহ কি অপরাধ করলাম, কি অন্যায় করলাম, কি অপরাধের শাস্তি ভাবে আমাকে দাও। জানি না কিভাবে তুমি পরীক্ষা নিতেছো। আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ জানি না কোন অপরাধের শাস্তি তুমি আমাদেরকে এইভাবে দিতেছো। রাত্রটা কেটে গেল, স্বামীও বড় টেনশন, স্বামীও বড় চিন্তিত, বড় পেরেশান। রাত্রটা কেটে গেল। মসজিদের মিনার থেকে ফজরের ওয়াক্তে মুয়াজ্জিন সাহেব আযান দিল, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। মসজিদের মিনার থেকে আযান আসলে ইমাম সাহেব হুজুর নামাজ পড়ার জন্য মসজিদে চলে যাবে। বিড়াক দিয়ে বলে, স্বামী আমার আপনি তো চলে যাবেন, কিন্তু একটু পরেই তো যুবক সন্তান ঘরের দরওয়াজায় হাজির হবে। ও স্বামী আমার, যুবক সন্তান যদি ঘরের দরওয়াজায় এসে জানতে চায়, সিদ্ধান্ত জানতে চায়, কি সিদ্ধান্ত জানাবো আমি তো জানি না, আমাকে একটু জানাইয়া দেন। স্বামীর মাথায় হঠাৎ করে আল্লাহ তাআলা জ্ঞান বুদ্ধি ঢেলে দেয়। পয়গম্বরের একটা হাদিস, যদিও হাদিসটা যায়িফ, দুর্বল হাদিস বলানো হয়, তারপরে মাথার মধ্যে একটা হাদিস চলে আসলো। বলে পয়গম্বর বলেন, কেউ যদি 40 দিন পর্যন্ত মসজিদে গিয়া জামাতের সাথে তাকবীরে উলার সাথে যদি নামাজ আদায় করে, আল্লাহ তাআলা এই বান্দার সব গুনাহ মাফ করে এই বান্দাকে আল্লাহর ওলি বলে গণ্য করে দেওয়া হয়। ইমাম সাহেব হুজুর তখন বিবিকে ডাক দিয়া বলল, বিবি আমার, যুবক সন্তান যখন আপনার কাছে আসবে সিদ্ধান্ত জানার জন্য, ওই যুবককে আপনি বলবেন আপনি ওই প্রস্তাবে রাজি। তবে যুবক সন্তানকে একটা শর্ত দিয়ে দিবেন। শর্তটা হলো, যুবক যদি 40 দিন পর্যন্ত মসজিদের মধ্যে গিয়া জামাতের সাথে তাকবীরে উলার সাথে যদি 40 দিন পর্যন্ত নামাজ আদায় করতে পারে, তাহলে 41 দিনের মাথায় আপনি তার সাথে প্রস্তাবে রাজি হবেন। আর যদি এক ওয়াক্ত যদি বাদ পড়ে যায়, এক ওয়াক্ত যদি বাদ পড়ে যায়, তাহলে আপনি তার সাথে তার শর্তে আপনি রাজি না জানায় দিবেন। হুজুর চলে গেলে সকাল হয়ে গেল, ওই যুবক সন্তান ঘরের দরওয়াজার মধ্যে হাজির। যুবক খটখট করে আওয়াজ দেয়, সিদ্ধান্ত জানার জন্য আওয়াজ দিল। বিবি ডাক দিয়া বলে, ও যুবক, আমি তোমার শর্তে রাজি, তবে আমারও পাল্টা একটা শর্ত আছে। তোমার প্রস্তাবে আমি রাজি, তবে পাল্টা একটা শর্ত হলো। বলে, কি শর্ত আপনি জানাইয়া দেন, আপনার শর্তটা আগে শুনি। বলে, শর্ত হলো 40 দিন পর্যন্ত মসজিদে গিয়া জামাতের সাথে তাকবীরে উলার সাথে যদি নামাজ পড়তে পারো, তো 41 দিনের মাথায় তুমি আমাকে পেয়ে যাইবা। আর যদি এক ওয়াক্ত নামাজও যদি তোমার কাজা হয়ে যায়, তবে কিন্তু এই শর্ত ভঙ্গ হয়ে যাবে। আর শর্ত ভঙ্গ হয়ে গেলে তুমি কিন্তু আর পাইবা না, পাওয়া না। যুবক বলে, এত সহজ একটা শর্ত, এত সহজ শর্ত, মনে করেছিলাম না জানি কেমন কঠিন শর্ত আপনি দিয়ে দিবেন, না জানি কেমন কঠিন শর্ত হবে। যুবক বলে, এই সহজ শর্তটা আমি মেনে নিলাম। বলে, আপনার শর্তে আমি রাজি, আপনার শর্তে আমি রাজি হয়ে গেলাম। যুবক সন্তান শর্তে রাজি হয়ে গেল। বাড়ির মধ্যে চলে যায়, মাকে ডাক দিয়ে বলে, মা, রাতে ঘুমাবার পূর্বে যখন ঘুমাইতে যাবে বিছানার মধ্যে গেল, যুবক সন্তান মাকে ডাক দিয়ে বলে, মা, ফজরের আযান হয়ে গেলে তুমি যখন নামাজ পড়ার জন্য জাগ্রত হয়ে যাবে, ও মা, আমি তোমার কাছে একটু জানাইয়া যাই, আমাকেও তুমি ঘুম থেকে জাগ্রত করে দিবা। আমিও মসজিদে গিয়ে নামাজ আদায় করতে চাই। আল্লাহু আকবার বলেন না। যুবক বলে, মা, ফজরের আযান হয়ে গেলে আমাকে জাগ্রত করে দিবা, আমিও মসজিদের মধ্যে গিয়ে সালাত নামাজ আদায় করতে চাই। সঙ্গে সঙ্গে মা চোখের কোণার মধ্যে পানি চলে আসে। মালিকের দরবারে হাত তুলে বলে, আল্লাহ, না জানি কোন ওলির নজর আমার সন্তানের উপরে পড়লো, না জানি কোন বুজুর্গের নজর আমার সন্তানের উপরে পড়েছে, যেই নজরের কারণে আমার সন্তানটা মসজিদমুখী হয়েছে, নামাজ পড়ার জন্য আগ্রহ প্রকাশ করলো। আল্লাহ,
তোমার কাছে দোয়া করি আমার এই সন্তানটাকে তুমি আর মসজিদ থেকে ফিরাইয়া দিও না। সন্তান ঘুমায় গেল, রাত্র হয়ে গেলে ঘুমায় গেলে, রাত্র যখন শেষ হয়ে মুয়াজ্জিন যখন মিনার থেকে আযান দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আসসালাতু খায়রুম মিনান নাওম আসসালাতু খায়রুম মিনান নাওম। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাকে, আসো নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো, ঘুম থেকে তোমার জন্য নামাজ অনেক ভালো, ঘুম থেকে নামাজে চলে আসো। মা জাগ্রত হয়ে যায়, মা জাগ্রত হয়ে যুবক সন্তানকেও এবার জাগ্রত করিয়া যুবককে নতুন সাজে সজ্জিত করিয়া মসজিদের মধ্যে বাড়ায়, মাথার মধ্যে টুপি পরিধান করাইয়া দেয়, গায়ের মধ্যে পাঞ্জাবি পরাইয়া দেয়, হাতের মধ্যে তাসবির ছড়া উঠাইয়া যুবককে ডাক দিয়ে বলে, যাও রে বাবা যাও, মসজিদ তোমাকে ডাকে, মসজিদে যাও। যুবক সন্তান মসজিদে নামাজ আদায় করার জন্য গেলে মসজিদের মধ্যে প্রবেশ করে যখন নামাজ আদায় করতে শুরু করে, ইমাম সাহেব হুজুর দিকে যুবক মসজিদের মধ্যে চলে আসলো। হুজুরও সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে মনে মনে বলে, আল্লাহ, যুবক তোমার হারানো সন্তান, যুবক তোমার হারানো গোলাম, এই হারানো গোলামটাকে তোমার পথে ফিরায় আনার জন্য আমার যা করার দরকার আমি তা করলাম। আল্লাহ, যুবক তোমার এই হারানো বান্দাটাকে তোমার পথে ফিরায় আনার জন্য আমার যতটুকু চেষ্টা করা দরকার, আমার যা করা দরকার আমি তাই করলাম। আল্লাহ, আমার দায়িত্ব আমি পালন করলাম, এই যুবককে কবুল করে নেওয়ার দায়িত্ব হলো তোমার। আল্লাহ, আমি আমার দায়িত্ব পালন করলাম, এবার তুমি তোমার দায়িত্ব পালন করবা। হুজুর দোয়া করে, আল্লাহ যুবককে কবুল করে নাও। মাও দোয়া করে, আল্লাহ সন্তানকে কবুল করে নাও। ওইদিকে ইমাম সাহেবের স্ত্রী বড় বুজুর্গ মানুষ, তিনিও আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যুবক তোমার হারানো বান্দা, এই হারানো বান্দাকে তুমি কবুল করে নাও, হেদায়েত দিয়ে দাও। তিনজন মিলে দোয়া করে আল্লাহ তাআলা দোয়ার এই বদৌলতে জানো দোয়া কেমন গুরুত্বপূর্ণ ইবাদত, দোয়া কেমন পাওয়ারফুল ইবাদত। আমরা তো আজকে দোয়া করতে জানি না, দোয়া করতেও চাই না, দোয়া মুখেও না, মনে করি দোয়ার কোনো দরকার নাই। কেউ কেউ তো বলে আবার হাত তুলে মুনাজাতের দরকার নাই, কেউ কেউ বলে সম্মিলিত মুনাজাতেরও দরকার নাই। আমার কেউ কেউ বলতে চায় দোয়া করার জন্য হাত উঠানোর কোনো প্রয়োজন নাই, আল্লাহ তো মনের কথা শোনে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ মনের কথা শোনে, দিলের কথা শোনে, হাত উঠালেও শোনে, হাত না উঠালেও শুনে। তবে আল্লাহর কাছে যখন বান্দা নম্র হয়ে, যখন দুর্বল হয়ে, আল্লাহর কাছে যখন দুর্বল হয়ে হাত উঠাইয়া যখন কোনো কিছু ভিক্ষা যায়, আল্লাহ তাআলা ওই বান্দাকে ফিরাইয়া দিতে চায় না, ওই বান্দার দোয়াকে আল্লাহ তাআলা ফিরাইয়া দেয় না। মনে রাখবেন, কোন ইমানদারের দোয়াকে আল্লাহ তাআলা ফিরাইয়া দেয় না। বলতে পারেন তো আমরা দোয়া করি আল্লাহ আমাদেরকে দেয় না। এ বন্ধুরা আমার, পাবেন এই দোয়া মাঝে মাঝে দেখা যায় যে দোয়া করি কিছুদিনের মধ্যে দোয়ার ফলাফল পাওয়া যায়, আবার মাঝে মাঝে এই দোয়ার ফলাফল পাইতে একটু দেরি হয়। হ্যাঁ হ্যাঁ, দোয়া যদি দুনিয়াতে যদি ফলপ্রসূ হয় তো আলহামদুলিল্লাহ, আর যদি দুনিয়াতে দোয়া করে যদি পাওয়া না যায়, আফসোস করার কোনো কারণ নাই, টেনশনের কারণ নাই। এই দোয়া পরকালে আল্লাহর আদালতে, আখিরাতে এই দোয়ার বিনিময়ে পাওয়া যাবে। আল্লাহর বান্দার জন্য দোয়া করে, মা দোয়া করে, হুজুর দোয়া করে, হুজুরের স্ত্রীও দোয়া করে। দেখা গেল এই যুবক নামাজ পড়তে গিয়া দিলটা এমন পরিবর্তন হয়ে যায়, যুবক ফজরের নামাজ পড়ে বাড়ির মধ্যে চলে গেল, জোহরের ওয়াক্ত হওয়ার জন্য অপেক্ষা করে, আবার জোহরের নামাজ আদায় করার পরে আসরের জন্য অপেক্ষা করে, আসরের নামাজ মসজিদে গিয়ে তাকবীরে ওলার সাথে জামাতে আদায় করে, আবার আসরের নামাজ পড়ে মাগরিবের জন্য অপেক্ষা, মাগরিবের নামাজ পড়ে আবার এশারের জন্য অপেক্ষা, এশারের নামাজ পড়ে মাকে বলে রাখে, মা আমাকে তুমি কিন্তু ফজরের টাইমে ঘুম থেকে জাগ্রত করে দিবা। যুবক সন্তান মাকে বারবার সতর্ক করে যায়, মাও তাকে জাগ্রত করাইয়া দেয়, মা
বারবার যুবককে জাগ্রত করে দেয়। দেখা গেল একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন, 20 দিন, 30 দিন, 40 দিন পার হলো। আল্লাহর বান্দা যুবক সন্তান 40 দিন পর্যন্ত নামাজ আদায় করলো, একদিনও তার নামাজ ছুটে না, একদিনও তার নামাজ কাজা হইল না। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া জামাতের সাথে তাকবীরে উলার সাথে যখন আদায় করলো, আল্লাহর বান্দা 40 দিন পরে যখন এশারের নামাজ আদায় করতে মসজিদে গেল, আদায় করার পর এশারের নামাজ পড়ে মসজিদের কোণার মধ্যে বসে বসে গুনগুন করে কাঁদে। আল্লাহর বান্দা চোখের পানি ফেলায় ফেলায় কাঁদে। সব মুসল্লিরা বের হয়ে গেল, এই বান্দার বের হয় না। এই বান্দা চোখের পানি ফেলায় ফেলায় কাঁদে। ইমাম সাহেব হুজুরের কাছে গিয়া হুজুরের হাতটার মধ্যে ধরে চোখের পানি ছাড়ি দিয়া আল্লাহর বান্দা হুজুরকে ডাক দিয়া বলে, জীবনে বহু অন্যায় করলাম, বহু অপরাধ করলাম, এমন কোন গুনাহ নাই করি নাই, এমন কোন অপরাধ নাই করলাম না। ও হুজুর, অনেক অপরাধ করলাম, অনেক অন্যায় করলাম, কত মানুষের ইজ্জত সম্মান লুণ্ঠন করলাম, কত মানুষের সম্পদ নষ্ট করলাম, কত মানুষের হাত নষ্ট করলাম, আপনার সঙ্গেও বেয়াদবি করলাম, আপনার পরিবারের সঙ্গেও বেয়াদবি করলাম, আমাকে মাফ করে দে। আর বলেন আমার আল্লাহ আমার এই অপরাধের ক্ষমা আমাকে করবে কিনা? ইমাম সাহেব হুজুর বলতেছে, বান্দা টেনশন করো না, চিন্তিত হয় না, আমার মালিক এমন বড় দয়ার আল্লাহ। আল্লাহ বলেন না তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, রে গোলাম, কি অন্যায় করেছ, কি অপরাধ করেছ, তোর গুনাহ কি পরিমাণ হয়েছে? এ বান্দা, তোর গুনাহ কি পাহাড় সম পরিমাণ হয়ে গেছে? আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এরে বান্দা, তোর গুনাহ যদি পাহাড় সম পরিমাণ হয়, আমার আল্লাহর রহমত তোর গুনার চাইতেও বড়। এ বান্দা, তোর গুনাহ কি পরিমাণ হয়েছে? তোর গুনাহ কি আসমান সম পরিমাণ হয়ে গেছে? আল্লাহ বলেন, না রে বান্দা, না, টেনশন করো না, চিন্তিত হয় না, তোর গুনাহ যদি আসমান সম পরিমাণ হয়, আমার মাওলার রহমত তোর গুনার চাইতেও আরো বড়। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, হুজুর ডাক দিয়ে বলে, যুবক, আমার আল্লাহ বলেন, রহমত থেকে নিরাশ হয়ে যাস না। আল্লাহর রহমতের দরওয়াজার মধ্যে পা রাইখা চোখের পানি ফালাইয়া মাওলাকে একবার আল্লাহ বলে ডাক দিবা। আমার মন বলছে তোর জীবনের যৌবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এরে বন্ধুরা আমার, যে বুঝাতে চেয়েছিলাম, যে কথাটা বলতে চাইছিলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা। বলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দার উপরে যে হিসাব গ্রহণ করবেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম যে হিসাবটা গ্রহণ করবেন, ওই হিসাবটা হলো আল্লাহ তাআলার হক, হকুল্লাহর মধ্যে সর্বপ্রথম হিসাব দিবেন নামাজের হিসাব। এ বান্দা, তুমি কেমন নামাজ পড়েছো, কি নামাজ পড়েছো, কার জন্য পড়েছো? এ বান্দা, তোর নামাজটা কার জন্য ছিল, কেমন নামাজ ছিল, কেমন ইবাদত করেছো? আল্লাহ তাআলা এই হাদিসের মধ্যে পয়গম্বর জানায় দেয়, আল্লাহ তাআলা প্রথম যে হিসাবটা গ্রহণ করবেন সেটা হলো নামাজ, নামাজ, নামাজ। এর বন্ধুরা আমার, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, এই হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা দল, দেখো দেখো আমার এই বান্দার ফরজ নামাজের মধ্যে কোনো ঘাটতি পাওয়া যায় কিনা দেখো। দেখবে আল্লাহ তাআলা দেখবে তার বান্দার নামাজের মধ্যে ঘাটতি পাওয়া যায়, ফরজ নামাজের মধ্যে ঘাটতি দেখা যায়, ফরজ নামাজের মধ্যে ঘাটতি পাওয়া যায়। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা দল, দেখো আমার বান্দা কোন নফল সালাত পাওয়া যায় কিনা, নফল নামাজ পাওয়া যায় কিনা। যদি কোন নফল নামাজ পাও, ওই নফল নামাজের মাধ্যমে বান্দার ফরজ নামাজের শূন্যস্থান, তার ঘাটতিটা পূরণ করে দাও। আর আল্লাহ তাআলা যখন বান্দা
দেখি ফেরেশতাদেরকে বলবেন তার নফল নামাজ পাও কিনা দেখো। দেখবে বান্দার ফরজ নামাজের মধ্যে ঘাটতি পাওয়া যায়, আবার দেখবে নফল নামাজের মধ্যে ঘাটতি পাওয়া যায়। ওই বান্দা তখন নফলেও আটকাবে, ফরজেও আটকাবে। এই পয়গম্বর এই হাদিসের শেষ অংশে জানায়া দেয়, শেষ অংশে বলেন কেউ যদি নামাজের মাধ্যমে যদি নামাজের হিসাবটা যদি সহজ হয়ে যায়, এই হাদিসের শেষ অংশে পয়গম্বর জানায়া দেয় বান্দার নামাজের হিসাব আল্লাহ তাআলা প্রথম গ্রহণ করবেন। ওই হিসাবটা যদি সহজ হয়ে যায়, সহল হয়ে যায়, বান্দা যদি সহজে যদি নামাজের হিসাবটা তাড়াতাড়ি দিতে পারে, যদি সহজভাবে নামাজের হিসাবটা দিতে পারে, বান্দার বাকি ইবাদতের হিসাবটাও তাড়াতাড়ি হয়ে যাবে, সহজ হয়ে যাবে, বড় সুন্দর হয়ে যাবে। আর যে বান্দার নামাজের হিসাবের মধ্যে গরমিল হয়ে যাবে, ঘাটতি হয়ে যাবে, পয়গম্বর জানায় দেয় এই বান্দার বাকি আমল নামার হিসাব বড় কঠিন হয়ে যাবে। আল্লাহ তাআলার এই হিসাব হবে, আল্লাহ তাআলার হক, আল্লাহর হক সম্পর্কে যে হিসাব গ্রহণ করবে, এর জন্য পয়গম্বর জানায় দিলেন সর্বপ্রথম হিসাব হবে এই নামাজের হিসাব, নামাজের হিসাব। ওরে বন্ধুরা আমার, এর জন্য নামাজকে বড় গুরুত্ব দিয়ে আদায় করতে হবে, নামাজ বড় গুরুত্ব দিয়ে আদায় করা লাগবে। চলেন পয়গম্বরের আরো একটা হাদিসের দিকে, সামনের দিকে আগাই। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলিম শরীফের আরো একটা হাদিস আপনাদেরকে জানায়া দেই, নামাজকে বড় গুরুত্ব দিয়ে আদায় করতে হবে। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন আল্লাহ তাআলা বান্দাকে হিসাব গ্রহণ করতে গিয়া বলবে, রে বান্দা নামাজ আদায় করেছো? বলে হ্যাঁ আল্লাহ নামাজ আদায় করলাম। যে বান্দা নামাজ পড়েছে সে বান্দাও বলবে আল্লাহ নামাজ পড়লাম। যে বান্দা নামাজ পড়ে না এ বান্দাও বলবে আল্লাহ নামাজ পড়লাম। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, রে গোলাম, যদি নামাজ পড়ে থাকো, নামাজ আদায় করে থাকো, একটা কাজ করো, আমি আল্লাহকে এই মজলিসের মধ্যে ময়দানে একটা চেষ্টা করে দেখাও, রুকু করে দেখাও। বান্দা তখন হাজারো চেষ্টা করবে একটা রুকু করার জন্য, একটা সিজদা করার জন্য। যে বান্দা রুকু করত, নামাজ পড়তো দুনিয়ার মানুষের জন্য, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য, হাজারো চেষ্টা করলেও ওই বান্দা আর একটা রুকু করতে পারবে না, একটা সিজদাও করতে পারবে না। এর জন্য নামাজ পড়া লাগবে শুধুমাত্র, বলেন তো কার জন্য? নামাজ পড়তে হবে, নামাজ যাই পড়বো শুধুমাত্র আল্লাহর জন্য পড়বো। আল্লাহ তাআলা তার পয়গম্বরকে শিখায় দেয়, বন্ধু কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বন্ধু আমার, আপনি জানায়া দেন, আপনি বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার নামাজ, আমার কুরবানি, আমার হজ, আমার যাকাত, ওয়া মাহইয়ায়া ওয়া মামাত, আমার জীবন, আমার মরণ, আল্লাহ সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আমার সব কিছু শুধুমাত্র তোমার জন্য, তোমার জন্য, তোমার জন্য। আমার বন্ধু, ও বন্ধু আমার, আল্লাহর পয়গম্বর যদি বলতে পারেন আমার সব কিছু হলো আল্লাহর জন্য, আল্লাহর জন্য, ওই পয়গম্বরের উম্মত হয়ে বলবেন আমাদের সব কিছু হবে কার জন্য? বান্দা যদি আল্লাহর জন্য না করে, যদি দুনিয়ার মানুষকে দেখাবার জন্য করে, কেউ যদি আল্লাহর জন্য আমল না করে দুনিয়ার মানুষকে দেখাবার জন্য করে, জানেন কি তার কি শাস্তি হবে, তার কি হালত হবে, কি অবস্থা হবে? মুসলিম শরীফের আরো একটা হাদিসের অনুবাদ আপনাদেরকে জানায়া যায়। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মুসলিম শরীফের হাদিস। সিরিয়া থেকে একজন লোক আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলে, ও আবু হুরায়রা, আমাদেরকে একটা হাদিস জানায়া দেন, এমন একটা হাদিস আপনি আমাদেরকে শোনান যে হাদিসটা আপনি পয়গম্বরের জবান থেকে সরাসরি শুনেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন,
বলে যে হাদিসটা আমি আপনাদেরকে শোনাবো, আবু হুরায়রা বলেন এই হাদিসটা আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে সরাসরি শুনলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ বাবা একটু দিল থেকে খাঁটি করে ইখলাসের সাথে একটু ফুরুসিয়াতের সাথে কথাগুলো বুঝার চেষ্টা করবেন, শোনার চেষ্টা করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন পয়গম্বর বলেছেন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যখন বিচার দিবসে যখন বিচারের কার্যক্রম শুরু করবেন, বিচার শুরু করবেন, ওই বিচার দিবসে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে বান্দার হিসাব করবেন ওই বান্দা হলো একজন শহীদ। ওই বান্দা আল্লাহর রাস্তার একজন শহীদ, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে। দুই নম্বরে আল্লাহ তাআলা যার হিসাব করবেন ওই বান্দা একজন আলেম, একজন কারি। তিন নাম্বার যে বান্দার হিসাব আল্লাহ গ্রহণ করবেন ওই বান্দা একজন দানবীর, একজন দানশীল। আল্লাহ তাআলা শহীদ বান্দাকে ডাক দিয়া বলবে বিচার করার জন্য, তাকে ডাক দেওয়া হবে, এরে শহীদ দুনিয়ায় আমি তোরে এত শক্তি দিলাম, এত পাওয়ার দিলাম, এত শক্তি দিলাম, এত তাকাত দিলাম, এত সামর্থ্য দিলাম, এত শক্তি দিলাম, এ শহীদ বল দুনিয়ায় এত পাওয়ার এত শক্তি পাওয়ার পরে আমি আল্লাহর জন্য কি করেছো, আমি আল্লাহর জন্য কতটুকু আমল করলে কি আনছো আমি আমার জন্য। শহীদ বান্দা বলবে আল্লাহ হ্যাঁ আমি তোমার দেওয়া শক্তি গ্রহণ করলাম। শহীদ বান্দা আল্লাহ তাআলার এই নিয়ামতের স্বীকৃতি প্রদান করে বলবে আল্লাহ তোমার এই শক্তি, তোমার এই সামর্থ্য আমি তোমার নিয়ামত ভোগ করেছি, ও আল্লাহ তোমার এই নিয়ামত ভোগ করে আমি তোমার দেওয়া নিয়ামত দিয়ে তোমার রাস্তায় খরচ করলাম। কি করেছো আমার জন্য, কি করলাম? শহীদ বলবে আল্লাহ এই তোমার দেওয়া নিয়ামত শক্তি পাওয়ার পরে আমি তোমার রাস্তায় যুদ্ধ করলাম, তোমার রাস্তায় যুদ্ধ করেছি, জিহাদ করেছি। আল্লাহ শুধু যুদ্ধ পর্যন্তই ক্ষান্ত নয়, যুদ্ধ করতে করতে আমি তোমার রাস্তার শহীদ হয়ে গেলাম, শাহাদাত বরণ করলাম, আমি শহীদ হয়ে গেলাম। আল্লাহ জানতে চাইবে বান্দা কার জন্য শহীদ হয়েছে। বান্দা বলবে আল্লাহ আমি তোমার জন্য কেবলমাত্র তোমার জন্য যুদ্ধ করলাম, কেবলমাত্র তোমার জন্য আমি শাহাদাত বরণ করলাম। আল্লাহ বলবেন খবরদার এ বান্দা মিথ্যা বলবি না, মিথ্যা বলবি না, মিথ্যা বলিস না। এরে বান্দা যুদ্ধ করেছো ঠিক, শাহাদাত বরণ করেছো ঠিক, তবে আমার জন্য নয়, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য যুদ্ধ করেছো, তবে আমার জন্য নয়। দুনিয়ার মানুষ তোমাকে যোদ্ধা বলে ডাকবে, দুনিয়ার মানুষ তোমাকে সাহসী বলে ডাকবে, দুনিয়ার মানুষ তোমাকে বীর বলে ডাকবে। এর জন্য যুদ্ধ করেছো, এর জন্য বীর হয়েছো। দুনিয়ার মানুষ তোমাকে যোদ্ধা বলে ডেকেছে, দুনিয়ার মানুষ তোমাকে বীর বলে ডেকেছে, দুনিয়ার মানুষ তোমাকে সাহসী বলে ডেকেছে। এর বান্দা যাও যাও। এর বন্ধুরা আমার আল্লাহর কসম রাসূলের সহিহ হাদিসের ঘটনা, রাসূলের হাদিস থেকে জানাই দুনিয়ার বানানো কোনো গল্প নয়, দুনিয়ার বানানো কোনো ঘটনাও নয়। রাসূলের হাদিস সহিহ হাদিসের বর্ণনা, মুসলিম শরীফের বর্ণনা। আল্লাহ তাআলা বলবে রে বান্দা যাও যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। এরে বান্দা দুনিয়ার মানুষ তোরে বীর বলে ডেকেছে, দুনিয়ার মানুষ তোরে সাহসী বলে ডেকেছে, যাও যাও। দুনিয়ার নিয়তের উপরে বরকত দুনিয়ার মধ্যে পেয়ে গেছো, আমার দরবারে কিছু নাই, আমার দরবার থেকে হালাক, আমার দরবার থেকে বিদায় হয়ে যাও। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন ফেরেশতার দল এই বান্দা আমার মিথ্যাবাদী বান্দা, এই মিথ্যাবাদী বান্দাকে উপর করে শোয়া, উপর করে শোয়া টেনে 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 নিয়ে জাহান্নামের আগুনের মধ্যে পড়ে। যেই মানুষটা আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছে, যেই মানুষটা যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করল, ওই মানুষটার জন্য আল্লাহ তাআলা আদেশ করবেন তাকে টেনে টেনে জাহান্নামে ফেলা। মালিকের ফেরেশতারা তখন ওই বান্দাকে টেনে টেনে উপর করে শোয়াইয়া
টেনে টেনে হেজরায়া হেজরায়া জাহান্নামের আগুনের মধ্যে ফালাবে। আল্লাহ তাআলা 2 নম্বরে যার হিসাব গ্রহণ করবেন ওই মানুষটা একজন আলেম, ওই মানুষটা একজন কারি। আল্লাহ দেখে বলবে দুনিয়ায় আমি তোর এত চমৎকার একটা কণ্ঠ দিলাম, দুনিয়ার মধ্যে আমি তোর এত চমৎকার একটা কণ্ঠ দিলাম গলা দিয়ে, দুনিয়ার মধ্যে আমি তোরে আমার কোরআনের ইলম তোর কাছে আমি দান করলাম, তোর সিনার মধ্যে দিলাম। বল রে বান্দা বল, আমার দেয়া নিয়ামত কণ্ঠ পাইয়া, আমার দেয়া কোরআনের ইলম পাওয়ার পরে আমার জন্য কি করেছো, কতটুকু করলাম? আলেম ডাক দিয়া বলবে আল্লাহ, তোমার দেয়া কণ্ঠ নিয়ামত পাওয়ার পরে, তোমার দেয়া নিয়ামত ইলম পাইয়া, ওই ইলম দুনিয়ার মানুষের কাছে আমি প্রচার করেছি, মানুষকে কোরআনের বাণী শুনাইলাম, মানুষের কাছে কোরআনের তিলাওয়াত করে করে আমি শুনাইতাম। আল্লাহ ডাক দিয়ে বলবেন বান্দা, কার জন্য কোরআনের তিলাওয়াত মানুষকে শুনাইতাম, কাকে খুশি করার জন্য মানুষকে কোরআনের বাণী শুনাইতাম? বান্দা বলবে আল্লাহ, শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য, তোমার জন্য কোরআনের ইলম শুনাইতাম, শুধুমাত্র তোমারই খুশি করার জন্য কোরআনের তিলাওয়াত মানুষকে শোনাই। আল্লাহ বলবেন খবরদার খবরদার বান্দা, মিথ্যা বলবি না, মিথ্যা বলিস না। দুনিয়ার মানুষকে তুই কোরআনের তিলাওয়াত করে শোনাইতে ঠিক, দুনিয়ার মানুষকে কোরআনের বাণী তুই প্রচার করতে ঠিক, তবে আমার জন্য নয়, তোর নিজের জন্য। এরে বান্দা, তুই দুনিয়ার মানুষকে কোরআনের তিলাওয়াত করে শোনাইতে এজন্য দুনিয়ার মানুষ তোরে কারি বলে ডাকবে, কারি বলে ডাকবে, আর দুনিয়ার মানুষকে তুই কোরআনের বাণী শুনাইতে এর জন্য যে দুনিয়ার মানুষ তোরে বড় বক্তা বলে ডাকবে, বড় আলেম বলে ডাকবে, হুজুর বলে ডাকবে, দুনিয়ার মানুষ তোরে বড় খতিব বলে ডাকবে, দুনিয়ার মানুষ তোরে হুজুর বলে ডাকবে, মুহতামিম বলে ডাকবে। এরে গোলাম যাও যাও, দুনিয়ার মানুষ তোরে আলেম বলে ডাকলে খুশি হই না, বক্তা বলে ডাকলে খুশি হই না, খতিব বলে ডাকলে খুশি হই না, বড় হুজুর মুহতামিম বলে ডাকলে খুশি হয়ে যাইতা, কারি বলে ডাকলে খুশি হয়ে যেতে, আর কারি না ডাকলে বান্দা তুমি বেজার হয়ে যাইতে। আরে বান্দা যাও যাও, দুনিয়ার মানুষ তোকে বড় আলেম ডেকেছে, বড় বক্তা ডেকেছে, বড় কারি ডেকেছে, যাও যাও, দুনিয়ার নিয়তের উপরে বরকত দুনিয়ার মধ্যে পেয়ে গেছো, আমার দরবারে কিছু নাই, আমার দরবারে হালাত। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারে আমার এই মিথ্যাবাদী বান্দাকে, আমার এই আলেম কারি বান্দাকে উপর করে শোয়া, উপর করে শুয়াইয়া টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামের আগুনের মধ্যে ফালা। মালিকের ফেরেশতারা তখন এই বান্দাকে উপর করে শুয়াইয়া টেনে 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 জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফালাবে। এ বন্ধুরা আমার, আল্লাহ তাআলা 3 নম্বরে যার বিচার করবেন ওই বান্দা হলো একজন দানবীর দানবী। আল্লাহ তাআলা ওই দানবীর বান্দাকে ডাক দিয়ে বলবে, গোলাম, দুনিয়ার মধ্যে আমি তোরে এত সম্পদ দান করলাম, এত অর্থ দান করলাম, দুনিয়ার মধ্যে তোরে এত অর্থ দিলাম, দুনিয়ার মধ্যে তোরে এত সম্পদ দিলাম, এত টাকা পয়সা দিলাম, বল রে বান্দা বল, আমার এই সম্পদ নিয়ামত পাইয়া তুই আমার জন্য কি করেছিস? বান্দা দানবীর বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ, তোমার দেয়া নিয়ামত আমি সম্পদ পাওয়ার পরে এই সম্পদ দিয়ে আমি আত্মীয়তার হক বন্ধন রক্ষা করলাম, এই সম্পদ দিয়ে আমি পাড়া প্রতিবেশীর হক বন্ধন রক্ষা করলাম, এই সম্পদ দিয়ে আমি এমন কোন খাত নাই যেই খাতে ব্যয় করি নাই, যেই খাতে ব্যয় করলে তুমি সন্তুষ্ট হবা। আল্লাহ, তোমার সন্তুষ্টির জন্য তোমার প্রতিটা খাতে আমি ব্যয় করলাম, ব্যয় করেছি। আল্লাহ, আমি মসজিদে ব্যয় করলাম, মাদ্রাসায় ব্যয় করেছি,
আল্লাহ আমি গরিবদের পিছনে ব্যয় করলাম, আমি অসহায়দেরকে দান করেছি, আল্লাহ আমি সমাজের জন্য ব্যয় করলাম, আল্লাহ আমি দেশের জন্য ব্যয় করলাম, আল্লাহ আমি জনগণের কল্যাণে টাকা খরচ করেছি, শুধুমাত্র তোমার জন্য আল্লাহ আমি সব জায়গায় ব্যয় করেছি। আল্লাহ বলবেন রে গোলাম কার জন্য দান করেছো, কার জন্য ব্যয় করেছো? বান্দা বলবে লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ শুধু তোমার সন্তুষ্টির জন্য, ও আল্লাহ শুধু তোমার সন্তুষ্টির জন্য আমি ব্যয় করলাম, তোমার জন্য ব্যয় করেছি। আল্লাহ বলবেন খবরদার এ বান্দা মিথ্যা বলবি না, মিথ্যা বলিস না, মিথ্যা বলবি না। দুনিয়াতে ব্যয় করেছো ঠিক, তবে আমার জন্য নয়, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য দান করতা, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য ব্যয় করেছো। এর বান্দা দুনিয়ার মানুষ তোকে দানবীর বলে ডাকবে, বড় দানশীল বলে ডাকতো, দানবীর বড় দানশীল বলে ডাকলে খুশি হয়ে যেতে, আর দানবীর বলে না ডাকলে তুমি বেজার হয়ে যাইতা, বেজার হয়ে যাইতা। এরে বান্দা যাও যাও, দুনিয়ার মানুষ তোকে বড় দানবীর বলে ডেকেছে, দুনিয়ার নিয়তির উপরে বরকত দুনিয়ার মধ্যে পাইছো, আমার দরবারে কিছু নাই, আমার দরবার থেকে হালাল। আল্লাহ তাআলা আদেশ করে বলবেন রে এ ফেরেশতার দল, আমার এই মিথ্যাবাদী বান্দাকে উপর করে শুয়াইয়া টেনে টেনে হেচড়ায় হেচড়ায় জাহান্নামের আগুনের মধ্যে বাও। আল্লাহ ফেরেশতারা তখন এই বান্দাকে উপর করে শুয়াইয়া টেনে 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 জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফেলাবে। এর বন্ধুরা আমার, এই কথা এজন্য বললাম, এই কথা এজন্য বললাম, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরো বিচার করবে রে বান্দা, নামাজ পড়েছো বলে হ্যাঁ আল্লাহ নামাজ পড়লাম, কার জন্য বলে মালিক তোমার জন্য। আল্লাহ বলবেন না বান্দা মিথ্যা বলবি না, মিথ্যা বলবি, নামাজ পড়েছো ঠিক, তবে আমার জন্য নয়, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য। দুনিয়ার মানুষ বড় নামাজি বলে ডাকতো, করে নামাজি বলে ডেকেছে, নামাজি বলে ডাকলে বান্দা তুমি খুশি হইতা, নামাজি বলে না ডাকলে বান্দা তুমি বেজার হয়ে যেতে। এরে গোলাম যাও যাও, দুনিয়ার মানুষ তোকে নামাজি বলে ডাকতো, আমার দরবারে কিছু নাই, আমার দরবার থেকে হালাল। আল্লাহ তাআলা অনুরূপ ভাবে ডাক দিয়ে বলবে এ হাজী হজ করেছো, বলে হ্যাঁ আল্লাহ হজ করলাম, কার জন্য হজ করেছো? বলে মালিক তোমার জন্য হজ করলাম। না রে বান্দা না, না মিথ্যা বলবি না, মিথ্যা বলবি না, মিথ্যা বলবি না। দুনিয়ার মানুষ তোরে হাজী বলে ডাকলে খুশি হইতা, দুনিয়ার মানুষ নামের শুরুতে আল হাজ না ডাকলে বেজার হয়ে যাইতা, নামের শুরুতে হাজী সাহেব বলে ডাকলে তুমি খুশি হইতা, হাজী সাহেব বলে না ডাকলে বান্দা তুমি বেজার হয়ে যাইতা। এ বান্দা যাও যাও, দুনিয়ার মানুষ হাজী সাহেব বলে ডাকতো, দানবীর বলে ডাকতো, নামাজি বলে ডাকতো, বলে বড় দামি, বড় দামি দামি বিভিন্ন লকবে ডাকতো, যারে বান্দা যাও, দুনিয়ার মানুষ তোকে বিভিন্ন ভাবে উপাধি দিয়েছে, যাও যাও নিয়তের উপরই বরকত দুনিয়ার মধ্যে পেয়ে গেছো, আমার দরবারে কিছু নাই, আমার দরবার থেকে হালাল। এই জন্য বন্ধুরা আমার একটু মহব্বতের সাথে আওয়াজ করে বলবেন, দুনিয়াতে যতদিন থাকবো, দুনিয়াতে যতদিন বাঁচবো, ইবাদত করব একমাত্র কার জন্য? আরেকটু জোরে বলেন না, কার জন্য? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বলেন আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, শরীক করবা না। আরো একটা হাদিস আপনাদেরকে জানায়া দেই, আরো একটা হাদিস আপনাদেরকে শোনাই। পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম শোনো, আমার উম্মতের জামানায় এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে, যে সময়টা আমি দাজ্জালের ফিতনার চাইতেও আরো বেশি ভয় পাই বান্দার গোপন শিরক নিয়ে। সাহাবীদেরকে বলতেছেন, সাহাবীরা আমার উম্মতের জামানায় একটা সময় আসবে, রাসূলের হাদিস, নবীজি বলছেন একটা সময় আসবে, ওই সময়টায় আমার উম্মতের মধ্যে দাজ্জালের ফিতনার চাইতেও আরো বেশি ভয় পায় আমি বান্দার গোপন শিরক নিয়ে। সাহাবীরা জানতে চাইলেন, রাসূল
গোপন শিরিক এটা আবার কি? গোপন শিরিক এটা আবার কেমন? নবীজি বলতেছেন গোপন শিরিক হলো বান্দা গোপন শিরিক এমন ভাবে গোপন শিরিকের সাথে জড়িত হবে, বান্দা নামাজের মধ্যে দাঁড়াবে, নামাজের মধ্যে বান্দা দাঁড়ালে ওই বান্দা নামাজ পড়বে, যখন কোন লোক দেখবে ওই লোক দেখলে বান্দার নামাজ বড় সুন্দর হয়ে যায়। কেউ যখন উপস্থিত হবে, কারো উপস্থিতি যখন হাজির যখন টের পাবে, তখন এই বান্দার নামাজ বড় চমৎকার হবে। এই বান্দার রুকু দামি হবে, সেজদা করবে বড়, রুকু করবে বড়, রুকু করবে বড়, সেজদা করবে বড়। কিন্তু বান্দা যখন একা একা নামাজ পড়বে তখন সেজদার হক আদায় করবে না, রুকুর হক আদায় করবে না, ইবাদতের হক আদায় করবে না। তার মানে হলো বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, যদি বান্দা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ, সালাম জানাবার জন্য যেন আমাদের আকীদা, আমাদের ঈমান যেন হেফাজত হয়, আমাদের নামাজটা যেন সুন্দর হয়। যেহেতু মসজিদের মাহফিল, মসজিদ বৃদ্ধি পাচ্ছে, মসজিদের উন্নয়ন বৃদ্ধি পাচ্ছে, কিন্তু দেখা যায় মুসল্লি কমে যাচ্ছে। মুসল্লি যেন কমে না যায়, নামাজই যেন কমে না যায়, নামাজ যেন আমাদের বৃদ্ধি পায়, এর জন্য চেষ্টা করেছিলাম নামাজের প্রতি যেন আমাদের গুরুত্ব বাড়ে, নামাজের প্রতি যেন আমাদের মহাব্বত ভালোবাসা বৃদ্ধি পায়। এর জন্য কিছু কথা আপনাদেরকে জানাবার জন্য, শোনাবার জন্য আমার কথা হুজুরকে বসা রেখে মাইক ধরে রাখার শক্তি, সাহস, ক্ষমতা আমার নাই। হুজুরের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, বেয়াদবির জন্য ক্ষমা চাচ্ছি। তবে আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য এতক্ষণ যা কথা বললাম, কথার মধ্যে ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিয়েন। এতটুকুই বলতে চেয়েছিলাম, আমরা যতটুকুই আমল করব, যতটুকুই ইবাদত করব, আমাদের দ্বারা যেন গোপন শিরিক যেন না হয়ে যায়। নামাজ, দান, সদকা, টাকা পয়সা, এটা সেটা ইত্যাদি ইত্যাদি যত কিছু আছে, যত ইবাদতই করি, এই ইবাদতের মধ্যে যেন বান্দার সন্তুষ্টিও যেন উদ্দেশ্য যেন না চলে আসে, আল্লাহর সন্তুষ্টির পাশাপাশি যেন বান্দার সন্তুষ্টিও যেন অর্জন, এই উদ্দেশ্যটা যেন হাসিল না হয়ে যায়, অন্তরের মধ্যে যেন এই জিনিসটা যেন না ঢুকে যায়। এর জন্য আমাদেরকে সচেষ্ট থাকতে হবে, খেয়াল থাকতে হবে। এর জন্য মূল কথা এতটুকুই, জীবনে যতদিন বাঁচবো, যতদিন থাকবো, এই হায়াতের জিন্দেগিতে যতটুকু আমল করব, যতটুকু আমল করব, চাই এক ওয়াক্ত নামাজ, চাই একটা রোজা, চাই 1 টাকা সাদাকা করি, যতটুকু আমল করব ততটুকুই করব একমাত্র কার জন্য? রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। প্রথমে আল্লাহ তাআলা আমাকে প্রথমে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক, অথবা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। অনেক কথা হযরতকে বসা রেখে বললাম, হযরতের কাছে বেয়াদবির জন্য ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছে। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।